এখানকার মর্গের দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদের কনফার্ম করেছেন এই লাশবাহী ফ্রিজিং গাড়িতে কিন্তু রয়েছেন জাহির আলভীর স্ত্রী ইকরা, তার লাশ, তার মরদেহ। আমরা সেই গাড়িটি দেখতে পাচ্ছি। ভাইয়া আপনি পরিচিত? যে আমি এটার খালাতো বোনের হাজবেন্ড। কি হয়েছিল এরকম কিছু জানতে পেরেছেন? পরবর্তীতে যখন উনি একটা মানুষ আত্মহত্যা করেছেন, অথবা কি এরকম কিছু জানতে পেরেছিলেন যে ওনার ধরে কিছু বুঝতে পেরেছেন? অনেকে তো স্ট্যাটাস দেয়, অথবা কি কোনো এরকম কিছু? না, আসলে ওর ফেসবুক কোনো স্ট্যাটাস আসলে আমি দেখিনি। আর ওর ওইখানে পুলিশ বা বাসার থ্রুতে কোনো নোট বা ওর কোনো ডায়েরি বা এরকম কিছু কথা আমি আসলে জানি না। আমরা আসলে যখন ওর বাসায় যখন গেলাম তখন দেখলাম যে দরজা ভাঙা। সে দরজা ভেঙেই হচ্ছে ওর লাশটা বের করা হয়েছে। আর ওই তখন একটা ভিডিও আসছে মতো বাড়িওয়ালার কাছে, যখন লাশটা নামানো হয় ওই ভিডিওটা আমার কাছে আসে। তো 10:30টার দিকে উনি আসলে 10:30টার দিকে উনি যেটা বললো যে 10:30টার দিকে ভিডিওটা, তো ওই টাইমে আসলে ও অ্যাটেম্পটা নেয়। তো হসপিটালের দিকে কুমিল্লা হসপিটালে 12টা 12:30টার দিকে ওকে মৃত ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে আপনার কাছ থেকে জাহির আলভী তো দেশের বাইরে আছে, হ্যাঁ, ও নেপালে আছে, নেপালে আছে। ওনার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? আমার সাথে ওনার যোগাযোগ হয়নি। ওর ছোটো ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, হসপিটালেই ছিল। তো ওই আমাদেরকে নিউজটা দেয়। তো পরে যাওয়ার পরে ওর সাথে দেখা হয়েছে। ওর ফ্যামিলিতে ওনার সাথে দেখা হয়েছে আর ওনার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। আমরা দেখেছি যে ওনার আপনার যে আসলে এটা তো ফ্যামিলি ইন্টারনাল ব্যাপার, আমি আসলে এটা শিওর বলতে পারবো না। বাট মানে আমি যতটুকু শুনলাম যে পারিবারিক কলহ ছিল। তো এটা রিজন হইতেও পারে, নাও হতে পারে। এটা আসলে আমি ডেফিনেটলি বলতে পারবো না যে কেন এরকম অ্যাটেম্পটা নিয়েছে আর কি। মোটে কখন নিয়ে আসছে? কখন নিয়ে আসছিল? এইখানে আনা হয়েছে আমাদের, যেটা বললাম 12:30টার সময় ওকে মৃত ঘোষণা করা হয়। এরপরে কিছু পুলিশি প্রসিডিউর থাকে, ওইটা আমরা পল্লবী থানায় করলাম। তারপরে হচ্ছে ওইখান থেকে এখানে সম্ভবত 6:30 থেকে 7টার দিকে আমরা আসলে সরবিতে আসি। তো এখানে আসলে শিডিউলটা আজকে পাচ্ছি না। তো যদি এখানে ফ্রিজিংয়ের ব্যবস্থা নেই দেখে আমাদের আসলে গাড়িতে লাশ রাখতে হচ্ছে। আর কালকে হয়তো আমাদের সকালবেলা মানে আমাদের পোস্টমর্টমটা হবে। আমরা জানি একটা ছেলে আছে, নিশ্চয়ই 5 বছরের একটা 5 বছরের একটা ছেলে আছে। আমরা যতটুকু দেখেছি, আমরা সাংবাদিক যতটুকু দেখেছি যে আপুর ভিতরে, জাহির আলভীর ভিতরে ভালো একটা বন্ডিং ছিল, কোটিয়েশন ছিল। মানে এরকম আমরা যতটুকু শুনেছি যে শুটিং স্পটে গেলেও ছেলের সাথে কথা বলতেন, আপুর সাথে কথা বলতেন। সেই বিষয়টা যে আপনারা তো ওনার আত্মীয়, বিষয়টা তো একটু ছোট করে একটু আমরা শুনতে পারি। হ্যাঁ, আমাদের যতটুকু আমরা সামনাসামনি দেখেছি, ওদের 5 বছরের একটা ছেলে আছে। তো ওদের বিয়ের পরে থেকে লাইফ এখন পর্যন্ত স্টেবল। তো ভালো সুখ শান্তিতেই ছিল। এখন এর মাঝখানে ওদের মধ্যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, বা ওর অন্য কোনো স্ট্রেস আছে কিনা, বা অন্য কোনো প্রবলেম ছিল কিনা, এটা আসলে আমি পার্সোনালি ওভাবে বলতে পারতেছি না। আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এখানে। লাস্ট মনে হয় গাড়িতেই আছে। হ্যাঁ, গাড়িতে আছে। আচ্ছা, গাড়িতেই আছে। তার কয়টা দিকটা করা হবে? এখানে আসলে 2টার আগের করার কোনো চান্সেস নাই। ওরা যেটা বললো যে 2টার পরে। আচ্ছা, উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন জাহির আলভী, কিছুক্ষণ আগে বলেছিলেন। হ্যাঁ, ফেসবুকে আমি নিজে দেখিনি, আমি আসলে নিউজটা শুনেছি আর কি। একটু নামটা নিয়ে কিছু বলতেন যে স্ট্যাটাসে কি লেখা ছিল? আপনি তো অবশ্যই দেখেছেন। স্ট্যাটাসটা আসলে নর্মাল স্ট্যাটাসই ছিল। সে শোক প্রকাশ করেছে এবং তার ওয়াইফের জন্য দোয়া চেয়েছে, তার বাচ্চার জন্য দোয়া চেয়েছে। আপনি ওনার কি হন, মানে আপনি? আমি হচ্ছি ইকার খালাতো বোনের হাজবেন্ড। আচ্ছা। তো ওইখানে ছিল, বাট এখন আমার জানার মতে আমি ওদেরকে ফোন দিয়ে পাচ্ছি না। এখন তার ট্রেসটা এখন আমরা পাচ্ছি না। ও কোথায় আসে আসলে বলতে পারবো না। ওর দেবরের সাথে আমার কথা হচ্ছে, এবং ওর সাথে আমার এখনো কথা হচ্ছে, বাট ও বলতে পারতেছে না ওর আমার সাথে ও কই আছে। সম্ভবত ওর আমার সাথে আছে। আর আপনি যেটা জানেন যে আলভী এখন সম্ভবত নেপালে আছে। তো এখানে ওর ফ্যামিলিতে ওর দেবরের সাথে কথা হয়েছে, ওর একটা ফ্রেন্ড ছিল। আর ওর আমার সাথে আমি ওর খালাতো বোনের হাজবেন্ড। আসলে ও ডিপ্রেশনে ছিল, আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি। ওর পারিবারিক কিছু ডিপ্রেশন ছিল, ফ্যামিলিগত ডিপ্রেশন ছিল। আর আজকে যে ব্যাপারটা হচ্ছে যে 12:30টার সময় আসলে আমরা নিউজটা পাই। তো পরে আমরা সরাসরি কুমিল্লা হসপিটালে চলে যাই। তো ওখানে গিয়ে আসলে আমরা যেটা জানতে পারি যে ডাক্তার অলরেডি তাকে মৃত ঘোষণা করছে। 10:30টার দিকে, সকালবেলা আসলে 10:30টার দিকে ফার্স্ট আসলে ওর বাসায় ওর যে কাজের লোক ছিল একটা, আর হচ্ছে ওর হয়তো ওর হাজবেন্ডের সাথে আরেকটা লোক ছিল, ওরও বাসায় ছিল। কাজের মহিলা ছিল একটা। তো কেয়ারটেকার টাইপের 2জন ছেলে ছিল আর কাজের মহিলা ছিল। তো ওরা বাসায় ছিল। ওরা থাকা অবস্থাতেই ও আসলে অ্যাটেম্পটা নেয় ওদের ভাষ্য মতে আর কি। এবং ওরা অনেক চেষ্টা করে দরজা ভাঙার, বিভিন্নভাবে ট্রাই করে। বাড়িওয়ালার কাছে স্পেয়ার চাবি নিয়ে আসে, ওটাতেও ট্রাই করে। ভিতর থেকে লক ছিল ওদের কথা মতো। তো এরপরে আসলে ওরা কোনো মতে আসলে ঢুকতে পারে ভিতরে। দরজা ভেঙেই ওরা ভিতরে ঢুকে। তারপরে ওরা লাশটাকে নামায়। ওখান থেকে একটা হসপিটালে নিয়ে গেছিল, সম্ভবত ইসলামী হসপিটালে। এরপরে হয়তো অন্য একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছে। তারপরে এখানে কুমিল্লা হসপিটালে ওরা 12টা 12:30টার দিকে নিয়ে আসে। আপনি যেটা বললেন যে আসলে সবসময় হাসি খুশি